সুন্দর সুন্দর একটা থোকা ধরে আছে, আঙ্গুর ফলের মতো থোকা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। প্রথম দেখায় আবার অনেকে মনে করতে পারে এগুলো আঙ্গুর ফল, কিন্তু এগুলো কিন্তু আঙ্গুর ফল না, এগুলো কিন্তু ডুমুর। এই যে ইয়া বড় একটা থোকা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, জুয়ার্স কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের রান্না হবে এই যে ডুমুর দিয়ে, গরুর গোশত দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা ডুমুর গাছ, এই যে ডুমুর, এই গাছ থেকে এখন ডুমুরগুলো পাড়ে নেব। ডুমুর এবং গরুর গোশের রেসিপিটা অসাধারণ সুন্দর এবং অসাধারণ সুন্দর স্বাদ, ভিন্ন স্বাদ আনবে। অন্যান্য ভিডিও থেকে একটু ভিন্ন রকমের এই ভিডিওটা হতে যাচ্ছে, তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের আজকে ডুমুর দিয়ে গরুর গোশ রান্নার রেসিপিটি। এই যে ডুমুর, এই ডুমুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানলেও খুব মজা লাগে। সুন্দর সুন্দর একটা থোকা ধরে আছে, আঙ্গুর ফলের মতো থোকা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো কেটে নেব। দেখেন এই যে আঙ্গুর ফলের মতো ঝুলে আছে থোকা থোকা হয়ে। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী ফল আর কি, ডুমুর। এটা আমাদের গ্রামে আসলে দেখতে পাবেন আপনারা। এই যে বড় বড় ডালে ঠিক আঙ্গুর ফলের মতোই হয়। এই যে এই যে এই যে থোকা থোকা ডুমুর, এগুলো কেটে নিচ্ছি। এই ডুমুরে অনেক কষ হাতে লাগলে একদম ওই জায়গা এই সুপারগুলোর মতো লেগে যায়। ডুমুরগুলো খুব সুন্দর, ন্যাচারাল বিউটি। বতি বতি দেখে ডুমুরগুলো কাটতে হবে আর কি। একদম জালিতাও নেওয়া যাবে না, আবার আপনার একদম ওই যে পাকাগুলোও নেওয়া যাবে না। যেগুলো বতি হয়েছে সেইগুলো নিতে হবে। এই যে এইগুলো বতি হয়ে গেছে সবগুলো, এরকম ডুমুরগুলো সব কেটে নেব। বন্ধুরা, নিচের যে তোয়ার মতো যে ডুমুরগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে, তাই এই বাসই দিয়ে আমরা গাছে উঠতেছি। গাছে উঠে তারপরে বাকি উপরে ডুমুরগুলো পারবো। উপরে অনেক সুন্দর সুন্দর বড় ডুমুর আছে, এগুলো পেড়ে নেব। এই দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর ডুমুর। এই যে ইয়া বড় একটা থোকা, এই যে উপর থেকে এই যে পড়ে দেখেন তলায় পড়ে গেছে। এখন জালিতে তুলে নিচ্ছি। জালি দেখতে করে পিরামিডের মতো উঁচু হয়ে গেছে। বন্ধুরা, এই যে আঙ্গুর ফলের মতো ডুমুরগুলো নিয়ে আসলাম গাছ থেকে পেড়ে। এখন এগুলো কাটে তারপরে রান্না করতে হবে। প্রথম দেখায় আবার অনেকে মনে করতে পারে এগুলো আঙ্গুর ফল, কিন্তু এগুলো কিন্তু আঙ্গুর ফল না, এগুলো কিন্তু ডুমুর। এই ডুমুরগুলো এই গাছ থেকে এখন নিয়ে আসলাম পেড়ে আমাদের রান্নাঘরে। এখন এইগুলো কাটে তারপরে রান্না করব, সাথেই থাকুন শেষ পর্যন্ত সবাই। বন্ধুরা, এই যে হচ্ছে ডুমুর কাটার একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে এই ডুমুরের চারপাশ কাটতে হয়। কোনো এই যে বিসি আছে এর ভিতরে, এই বিসিগুলো নেওয়া যাবে না, চারপাশে এইভাবে কেটে নিতে হবে। এই যে বিসি আছে ভিতরে, এই বিচিগুলো নেওয়া যাবে না। ডাল এত বড় ডালেতে নিয়ে আসতে পারে খুবই কষ্ট হয়, সেজন্য তোমার কষ্ট কমা দিচ্ছি আমি। স্যালাড দাও, আমি করতেছি। ডুমুরের কষ পানি পুরো কালা কালা হয়ে গেছে। এই যে ডুমুরগুলো কত সুন্দর লাগতেছে। রান্না করার জন্য নারকেল ছেলে নিচ্ছি। এই নারকেলের যে আচা, উপরে যে খোসাইটার আচা বলে, এই আচা মাছা ছিঁড়া সুন্দর করে আচা দিয়ে হচ্ছে ডাল গোটা বেলি বানায়। সে দিয়ে হচ্ছে রান্না বাড়ার কাজ করে, ডাল রান্না করে। দেখতে পাচ্ছেন নারকেল ছাড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে এটা ভেঙে নেব আর কি। এই সুন্দর পানি, এই পানি খেতে সুন্দর লাগে। মিষ্টি আছে। বন্ধুরা, এই নারকেলগুলো কুড়ে এনেছি। নারকেল কুড়ানো ভালোই একটা কষ্টের কাজ, কিন্তু যদি হাতের ভেতরে ঠিক মতো ঘোরাতে পারেন তাহলে কোনো কষ্ট নেই। যে দেখেন কত সুন্দরভাবে করানো হয়ে যাচ্ছে। এই যে গরুর গোশ। বন্ধুরা, আজকে ডুমুর রান্নার জন্য এই যে নারকেল কুড়ে এনেছি। এখানে আছে আপনার গরুর গোশ।
তো এইখানে গরুর গোশগুলো ছোট ছোট করে নিতে হবে, কাটে কুচিয়ে নিতে হবে। এখানে তো অনেক বড় বড় আছে, আর এই আস্তে আস্তে ডুমুর। এখন এই গরুর গোশগুলো কেটে নেব, কেটে কুচি কুচি করে নেব, কারণ ছোট ছোট না হলে ডুমুরের ভিতরে দেওয়া যাবে না। এভাবে ছোট ছোট করে তারপরে কুচিয়ে নেব। পানি গরম হয়ে গেছে, এবার এই ডুমুরগুলো দিয়ে দেবো। যত বেশি সময় নিয়ে সিদ্ধ করবে তত স্বাদ বাড়বে। তা তো ঠিক। তবে ডুমুর যদি ভালো মতো রান্না যায় এত মজা লাগে, ভাত খাওয়া যাবে আপনার এক গাবলা। নারকেল দুধটা একদম সাদা ধপধপ করতেছে। দুধটা দুদিনের মতোই হবে সাদা। পানি ধরায় নেব। এবার রান্নার জন্য তেল দিয়ে দেব। তেল দিয়ে, তেলের পাত্রটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ পুরো তেল দিয়ে দিছি। এবার এই যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, আদা জিরে বাটা, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, হচ্ছে লাল মরিচ, লাল টুকটুকে মরিচ, একদম নতুন ভোর মতো। শুকনো মরিচ দিয়ে দিবি, শুকনো মরিচের গুঁড়ো কষায় নিই। মশলাগুলো দিয়ে দেবো। কি রান্না হওয়ার আগেই তুমি খাওয়া শুরু হয়ে গেছি? আগে রান্নাটা করে নি তারপরে খাও। মশলা দিয়ে দিছি। এবারে তেজপাতা, তেজপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে মশলা দিয়ে এবার একটু কষায় নেবো। ডুমুরের যে স্বাদ আনবে, যে আসল জিনিস গরুর গোশ, এই যে গরুর গোশ কুচি কুচি করে রাখা, এগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমাদের রান্নাঘরে মেহমান আসতেছে 2 জন। তো মেহমানরা আছে, ডুমুর দিয়ে আপ্যায়ন করা হবে মেহমানদের। এটা তাদের নাকি অনেক ফেভারিট, অনেকদিন খায় না তারা, তাই আমরাও রাঁধতেছি। বললাম তাহলে আসেন একসাথে খাই সবাই, এই জন্য তারাও আসতেছে। এরপর রান্না হইলে তারপরে খাওয়া হবে ইনশাল্লাহ। গোশগুলো কষায় নিচ্ছি। বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবার এই যে ডুমুর, কিরাম বেরোচ্ছে, আমার তো আর সহ্য হচ্ছে না। এখন খাইয়ে দেই, দেই কিরাম হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা। গোশ খেয়ে দেই, প্রায় সিদ্ধ হয়ে গেছে। রানতে রানতে শুরু হয়ে গেছে কঠিন বৃষ্টি। ভরপুর বৃষ্টি হচ্ছে। ডুমুর সিদ্ধ হয়েছে কিনা একটা। এবার আর একটু কষানোর পরে নারকেল দুধ দিয়ে দেবো। বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে ভালো মতো, পানিও টেনে গেছে, মাখা মাখা একটা ভাব চলে আসছে। এই যে দেখেন, এই যে গোস্তগুলো নারকেল দুধ করা, এই নারকেল দুধ দিয়ে দেবো এর ভিতরে। নারকেল দুধ দিয়ে একটু জাল দিয়ে তারপরে নামায় ফেলাতে হবে। আমাদের রান্না হয়ে গেছে, এবার নামায় ফেলাবো। নামায় তারপরে মেহমান আসলে একসাথে খাবো। আমাদের রান্না শেষ। এই যে ডুমুর আর গরুর গোশ, এই চুই ঝালগুলো কেটে নেব। এইগুলো গোশে দিলে অনেক স্বাদ হয় গোশে। অনেক চুই ঝাল কাটার সময় সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এই যে চুই ঝালগুলো কাটিয়ে নিলাম সুন্দর করে। মেহমানদের জন্য মুরগি, এই যে ডিম, ডিম আর মুরগি এখন রান্না করব। ডিমগুলো এখন গোশ দিয়ে দিছি। এবার কষায় নেবো ভালো মতো।
এই যে মুরগি রান্না হয়ে গেছে। ভাই রান্না কেমন হয়েছে? অসাধারণ রান্না করা হয়েছে, একেবারে খুব ভালো লাগতেছে। এখানে এই ডুমুর দিয়ে গরুর গোশ, এই খাওয়ার অভিজ্ঞতা প্রথম। ডুমুর দিয়ে গরুর গোশটি খাওয়া হয়নি, এমনি বিভিন্ন সময় চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে খাওয়া হয়েছে। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, ভালো লাগে। এই প্রথম এসে খুব ভালো লাগতেছে আর কি। মাশাআল্লাহ, চমৎকার রান্না হয়েছে। ডুমুরের গরু গোশ, নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করে দিন জুবাইরস কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি। ধন্যবাদ।